গৌসে পাক যদি চান যে গৌসে পাক একে যুগের আবদাল বানাবেন, একে যুগের কুতুব বানাবেন, সে যদি ফাসেকও হয়, সে যদি কবিরা গুনাহকারী হয়, তারপরে গৌসে পাক তার একটা ইশারায় সেই ফাসেককেও গৌসে পাক যুগের আবদাল, যুগের কুতুব বানায় দিতে পারেন। বানাইছেন না? বানাইছেন না গৌসে পাক? কাকে বলেন না? এই তো আপনারাও তো জানেন। बनाया गौसे ने चोरों को कुतुबे किबरिया झटपट के आ रहा जन्ने को राहे हक उसने रहनुमा झटपट के आ रहा जन्ने को राहे हाका उसने रहनुमा झटपट। মৌলানা এটা একটা কাসিদার প্রথম লাইন। এটা সচরাচর এই কাসিদা পাকটা পড়া হয় না সচরাচর, কিন্তু এটা একটা কাসিদার প্রথম লাইন বললাম যে বানায়া গৌসনে চোরোं को कुतुबे, चोरों को कुतुबे। হুজুরে গৌসে পাক বানালেন কাকে? চোরকে। बनाया गौसे ने चोरों को, हुजूरे गौसे पाक चोर के बनालेन। की बनालेन? कुतुबे किबरिया, एक महान कुतुब বানিয়ে দিলেন। এটা তো ভাই গৌসে পাকের যে কোনো জীবনী পড়ে দেখেন আপনারা, যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলিরা আলেমরা গৌসে পাকের শানে, গৌসে পাকের জীবনী পাকের উপরে কিতাব লিখে গেছেন। মোল্লা আলী কারি গৌসে পাকের উপরে জীবনী লিখে গেছেন। এরকম যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহান মহান ব্যক্তিত্বরা গৌসে পাকের শানে জীবনী পাক লিখে গেছেন। তাদের জীবনী পাকের প্রত্যেকটা জীবনীতে এই ঘটনা গৌসে পাকের এই ওয়াকিয়াটা এসেছে যে গৌসে পাক একটা চোরকে কুতুব বানায় দিলেন, যে চোর ওনার ঘরে চুরি করতে আসছিল। তাহলে যিনি চোর, এই যে চোরই হলো ফাসেক। ফাসেক কাকে বলে? চোর হলো ফাসেক। চুরি করা এটা কবিরা গুনাহ, চুরি করাটা হলো কবিরা গুনাহ। তো গৌসে পাক কি করলেন? সেই চোরকে কুতুব বানালেন। তো এই যে দেখেন এই খানদান পাকের ভাই কারিশমাই তো এটা, খানদান পাকের কারিশমাই হলো এটা, আহলে বায়াত পাকের কারিশমাই হলো এটা, উনাদের বুজুর্গই হলো এটা, উনাদের মাহাত্ম্যই হলো এটা, উনাদের শ্রেষ্ঠত্ব হলো এটা যে উনাদের সোহবাতে, উনাদের সংস্পর্শে যে আসে সে যত যদি নাপাকও হয় তো সে পবিত্র হয়ে যায়, যদি ডাকাত হয় তো সে ডাকাতি ছেড়ে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। উনাদের সোহবাতে যদি চোরও চলে আসে তো চোরও উনাদের সোহবাতে এসেছে কুতুবে কিবরিয়াও হয়ে যেতে পারে। আর গৌসে পাকের যে প্রথম মুরিদ আপনারা জানেন, গৌসে পাকের প্রথম মুরিদ কারা বলেন? হ্যাঁ, ডাকাত দল। গৌসে পাকের প্রথম মুরিদ ডাকাত দল। যখন ওনার উমর মুবারক মাত্র 15 বছর, গৌসে পাকের বয়স তখন 15 বছর, আম্মাজান পাঠিয়েছেন বাগদাদ শরীফের দিকে। গৌসে পাকের আম্মাজান উম্মুল খায়ের ফাতেমা সানি, আমার গৌসে পাকের আম্মাজান 40টা সোনার মুদ্রা জামার ভিতরে দিয়ে আম্মাজান নিজের হাতে সেলাই করে দিয়েছেন, সেলাই করে দিয়ে বেটাকে বিদায় করে দিয়েছেন বাগদাদের উদ্দেশ্যে। কারণ সেই সময় বাগদাদ শরীফ জ্ঞান চর্চার জন্য খুব যশ ছিল। এখন দেখেন আমরা যাদের একটু ভালো সামর্থ্য আছে, জেলার মধ্যে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান কোনটা, ওইটার উপরে প্রতিযোগিতা চলে, তাই না? তো এটা এই এলেমের প্রতি এরকম ভালো, যেখানে ভালো লেখা পড়ে এটা ভালো। তো সেই সময় বাগদাদ শরীফ এলেম চর্চার জন্য খুব বিখ্যাত ছিল, খুব যশ ছিল সেই সময়। এই জন্য আম্মাজান গৌসে পাকে ওখানেই পাঠিয়ে দিলেন। আর ভিতরেও যে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছিলেন। দেখেন সেই স্বর্ণ মুদ্রা হামদান এলাকায় গিয়ে যখন ডাকাত দলে ধরল, গৌসে পাকের একটা সত্য কথায় পুরো ডাকাত দলেই ওনার হাতে বায়াত হয়ে গেল, পুরো ডাকাত দলে ওনার হাতে বায়াত হয়ে গেল।
তাহলে কি হলো? সত্য বলাতে ওনার মোহর তো আর হারানো যায় নাই। মোহর কি খোয়া গেছে বলেন? মোহর তো ওনার কাছেই থেকে গেল সত্য বলাতে। মাঝখান থেকে কি হলো? পুরা ডাকাত দল তারা সারা জীবনের জন্য ডাকাতি ছেড়ে দিয়ে, ওই যে ফাঁসেকি ছেড়ে দিয়ে গৌসে পাকের হাতে বায়াত হয়ে গেল, এবং পরে তারা এক একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। গৌসে পাকের মোহরও থেকে গেল। তো দেখেন ইনাদের একটা সত্য কথায় কি পরিবর্তন হতে পারে মানুষের। তো গৌসে পাকের দেখেন, এই যে সেই 15 বছরে গৌসে পাকের ওই প্রথম মুরিদ ডাকাত দল, গৌসে পাক যখন আবার বাগদাদ শরীফে আসলেন, বাগদাদ শরীফে এসে এই যে চোরকে কুতুব বানায় দিলেন। ওনার হুজরা শরীফে আসছিল চুরি করতে, চোরকে কুতুব বানায় দিলেন। বাগদাদ শরীফে হুজরে গৌসে পাক ইসলামকে জিন্দা করলেন। বাগদাদ শরীফেই তো নাকি?